আওয়ামী লীগ 16 বছর বাংলাদেশ জামাত ইসলামকে নির্যাতন করতে করতে আজকে বাংলাদেশ জামাত ইসলামকে জনপ্রিয়তার শীর্ষে উঠেছে আওয়ামী লীগ। এখন দেখছি 5 আগস্টের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাতের সমালোচনা করতে করতে আমার মনে হয় জামাতকে ক্ষমতার মস্তলে না বসিয়ে তারা ক্ষান্ত হবে না। আমার কেমন যেন মনে হচ্ছে যতই বিএনপি জামাতকে নিয়ে সমালোচনা করছে ততই মানুষ জামাতের দিকে হ্যামিলিনের বাসিয়ালার মতো ছুটছে। গ্রাম দেশে শহরে পাড়া মহল্লায় সবাই বলতেছে যে বিএনপি যেহেতু মব সৃষ্টি করতে চায় প্রকাশ্যে, জামাত যেহেতু মব করে না, আমরা যদি সুযোগ পাই নির্বাচন যদি সুস্থ হয় আন্দার ঘরের ভিতরে গিয়ে এমন ভাবে জামাতকে বিজয় করব যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল স্থায়ী কমিটির নেতা তারেক রহমান সহ সকলের চোখ ছানা বড় হয়ে যায় যে চাইলাম কি আর হইল কি। বাবা, আপনি প্রতিযোগিতা করেন কি নিয়ে? ভালো কাজ দিয়ে। কিন্তু কারো সমালোচনা করে যদি আপনি মনে করেন যে আমি কারো নামে প্রতিদিন কাউকে গালি দেব দিয়ে দিয়ে আমি আমার জনপ্রিয়তাটা বাড়াবো। এখন জামাত কিন্তু একটা থিম দাঁড় করেছে, বুঝছেন? বাংলাদেশ জামাত ইসলাম বলতেছে বিএনপি আমাদেরকে যত বেশি গালি দিবে তত আমাদের জন্য এটা একটা আল্লাহ পাকের পদার্থ নিয়ামত। কারণ আমরা ভিকটিম সাজবো, জনগণের কাছে গিয়ে বলবো ভাই মব করে কোনে বিএনপি, আওয়ামী লীগের ঘর বাড়ি ভাঙ্গে কে বিএনপি, হত্যা করে কে বিএনপি। দেখেন জামাত কি একটা থিম দাঁড়াইছে, 32 নম্বর বাংছে কে বিএনপি, আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হাগুমুতো করছে কে বিএনপি আর এনসিপি। বাবা, আমরা তো কিছু করি না। জামাত কিন্তু এই থিমটা দাঁড় করিয়ে আওয়ামী লীগের ভোটগুলো কালেক্ট করে ফেলছে। অলরেডি জামাত ইসলাম বিএনপির জন্য চতুর্দিক থেকে যে মাকড়সার জাল বিছিয়েছে, 14,000 তারেক জিয়া এক জায়গায় করলো, সেই মাকড়সার জালকে ভেদ করা সম্ভব না ভাই। নির্বাচন রাজনীতি এটা এত সস্তা না। 2025 সালে এসে বাংলাদেশের মানুষ বাংলাদেশের সস্তা রাজনীতিবিদদেরকে বুঝিয়ে দিবে রাজনীতির দাবার সাইল কত প্রকার এবং কি কি। আরে ভাই, তারেক রহমান তো নিজেই স্বীকার করছেন যে আমরা ক্ষমতায় চলে এসেছি, এই ধরনের ভাব আপনারা করেন না। কিন্তু বিএনপির বিশেষ করে বুঝছেন, বিএনপি না পারছে 16 বছরে খালেদা জিয়াকে মুক্ত করতে, না পারছে একটা আন্দোলন গড়ে তুলতে শেখ হাসিনার বিপক্ষে। 5 আগস্টের পরে পুরো আন্দোলনের ক্রেডিট বিএনপি নিয়ে নিছে। অথচ ওই আন্দোলনে যদি বিএনপি এতই ক্রেডিট দেখায় তাহলে 14টা বালির টাক দিয়ে খালেদাকে যে একেবারে বন্দি করে রাখছিল তখন কোথায় ছিলেন তারেক রহমান? কেন তখন আপনারা ঢাকা শহর লন্ডভন্ড করতে পারলেন না ভাই? যখন খালেদা জিয়াকে একেবারে সরাসরি আপনার প্রশাসন টিয়ার গ্যাস মারতে মারতে কারাগারে বন্দী করলো, বিএনপির এত আত্মত্যাগকারী নেতারা যারা এখন বলেন যে তারেক রহমান হুকুম দিলে 10 মিনিটে বাংলাদেশ অচল করে দিবেন, সেদিন খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করতে পারলেন না। লজ্জাও তো করার কথা ভাই। তবে মনে রাখবেন, বাংলাদেশ জামাত ইসলাম বর্তমান যে অবস্থায় আছে, তারা আওয়ামী লীগের ভোটগুলো তাদের পকেটে ঢুকাইছে, তারা বিএনপির যারা ভদ্র বিএনপি তাদের ভোটগুলো পকেটে ঢুকাইছে। অতএব জামাত ইসলাম একেবারে এমন কাঁচাইছে, ন্যূনতম যদি সুস্থ নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয় বিএনপি শুধু পরাজয় বরণ করবে না, বিএনপির অনেক হেভিয়ের প্রার্থীদের জামানতনামা থাকবে না, আমি চ্যালেঞ্জ করলাম। অতএব আমার বিএনপির ভাইরা এখনো সময় আছে, তওবা করেন, মানুষের কাছে গিয়ে ভোট চান, মাপ চান, নত স্বীকার করেন, মব বন্ধ করেন, দখলবাজি বন্ধ করেন, চাঁদাবাজি বন্ধ করেন। তারেক রহমান লন্ডন থেকে আসবে আর এসেই তিনি প্রধানমন্ত্রী চেয়ারে বসে যাবে। ক্ষমতা কি ছেলের হাতের মুয়া নাকি ভাই? 17 বছর ধরে তিনি লন্ডনে ছিলেন, তিনি নতুন করে ভোটার হলেন, নতুন করে তিনি বাংলাদেশের নাগরিক হলেন, এই সেই একেবারে গরমবাদ। বাংলাদেশে এমনও রাজনীতিবিদ আছে যারা তারেক রহমানকে পকেটে রাখে খুচরা পয়সা হিসাবে। এত সস্তা না। তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে হিসাবে তাকে আমরা ভালোবাসি, কিন্তু তারেক রহমান দেশের মস্ত বড় বুদ্ধিজীবী নয়। আপনি যদি হিসাব করেন আওয়ামী লীগ অন্যায় করছে, আওয়ামী লীগ দেশ থেকে চলে গেছে, বাংলাদেশ আওয়ামী লীগে এমন এমন রাজনীতির ম্যাগনেট আছে যারা পুরো এশিয়া মহাদেশ চালাতে পারে। মিয়া, হয়তো তারা একটা বিতর্কিত হয়ে গেছে শেখ হাসিনার রাম আর বাম মার্কা কিছু নেতার কারণে, সেখানে তারেক রহমান ওদের কাছে লজেস খাওয়ার ছেলে। শেখ হাসিনা লাস্টে বিতর্কিত হয়েছে 2008 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তোফাইল আহমেদ, আমির হোসেন আমু, আসাদুজ্জামান নূর, জিল্লুর রহমানের কাছে তারেক রহমান কোন রাজনীতিবিদ? ইতিহাস সব সময় সত্যের সাক্ষ্যতা বহন করে, ইতিহাস কখনো ছাপাবাজের পক্ষে ওই যে ছাপাই গায় না। তারেক রহমান তিনি আসলেন, তার মা দেশের প্রধানমন্ত্রী ছিল, সেই হিসাবে মানুষ তাকে চিনছে জিয়াউর রহমানের ছেলে হিসেবে। তারেক রহমান এমনকি প্রবীণ রাজনীতিবিদ হয়ে গেলেন। এই জন্য আমি বিএনপির ভাইদের বলছি, ভাই শেষবারের মতো আপনাদের বলছি, আগামী ফেব্রুয়ারির নির্বাচন যদি ন্যূনতম সুস্থ হয়
আমি চ্যালেঞ্জ করে বললাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস সর্বপ্রথম তাদের আসল থেকে বিপুল বড় পরাজয় বরণ করবে। এরপরে খবর নিয়েন সালাউদ্দিন আর ওই যে শামসুজ্জামান দুদু ফাঁস করে কিনা। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, এশারের নামাজের পরে যখন মানুষ টেলিভিশনের সামনে রেজাল্ট দেখবে যে বাবা 171 জামাত, বিএনপি 13, কোথায় লুকাবেন মুখ ভাই? সেই সময় আসতেছে হারিকেন এবং ঘূর্ণিঝড়ের মধ্যে। শেষবারের মতো শেষ কথা বলে বিদায় নিব। আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে এমন সুনামির ঢেউ উঠবে, কয়েকশো ফুট উপরে লাফাবে সেই ঢেউ। সেই ঢেউর নিচে বিএনপি সহ সকল খুচরা রাজনীতিবিদ দলের নেতারা হাবুডুবু খাবেন এবং আপনারা ডুবন্ত অবস্থায় মৃত্যুবরণ করবেন। মনে রাখবেন, বাংলাদেশ জামাত ইসলাম আপনাদের মতো মাথা গরম না, তারা টেকনিকে খেলে জামাত। তারা তাদের চিকন বুদ্ধি দিয়ে বিএনপির সিংহাসনকে নাস্তানাবুদ করে দিয়ে বাংলাদেশে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠিত করে সারবে ইনশাআল্লাহ।